2026 সালে যখন এসআইআর হচ্ছে, আপনাকে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি দেখালেই আপনি ভারতীয় নাগরিক, পশ্চিমবঙ্গের বৈধ ভোটার। বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী তাদের একমাত্র এসআইআর নিয়ে ভয় হতে পারে যে বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানিদের নাকি ভারতীয় করে তাদেরকে কাজকর্মে সুযোগ করে দিতে হবে। অদ্ভুত এক এরা এইসব ভাবনা কোথা থেকে আমদানি হয় তাও জানি না। এসআইআর হলো একটা নর্মাল প্রসেস। এসআইআর কোনো নতুন কিছু বিষয় নয়। বঙ্গে ঘোষিত এসআইআর, তারপরেও জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। এই বিষয়ে কি বলছেন প্রীতম সরকার, তার সঙ্গে কথা বলবো আজ এসআইআর নিয়ে। যে নির্বাচন কমিশন যখন বলে দিচ্ছে যে এসআইআর হবে, তখন তারপরেও জনস্বার্থ মামলা দায়ের কতটা যুক্তিযুক্ত? দেখুন, জনস্বার্থ মামলা ভারতবর্ষের যে কোনো নাগরিক করতেই পারে, কিন্তু এসআইআর নিয়ে যদি বলতে হয় তাহলে এটা বলা যায় যে এসআইআর নিয়ে একমাত্র ভয় যদি কারোর পেতে হয় সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী তাদের একমাত্র এসআইআর নিয়ে ভয় হতে পারে। বাদবাকি নির্বাচন কমিশন বারবার যেটা বলছে যে এসআইআরটা একটা নর্মাল প্রসেস। এটা প্রথমে বুঝতে হবে যে যারা এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে এটা আশ্বস্ত করতে চাই যে এসআইআর হলো একটা নর্মাল প্রসেস। এসআইআর কোনো নতুন কিছু বিষয় নয়। 2002 সালে এসআইআর পশ্চিমবাংলায় হয়েছিল এবং ভারতবর্ষের ইতিহাসে যে কোনো রাজ্যে 20 বছর পর পর এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই যে বিষয়টি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাংলায় করা হচ্ছে, সেটা একটা নর্মাল বিষয়। প্রত্যেক নির্বাচনের আগেই মৃত ভোটার, যারা লেফট ভোটার, এটা নিয়ে যে কাজ হয় সেটাই আরেকটু ডেপথে গিয়ে আরেকটু আরেকটু গভীরতার সাথে এই কাজটা করা। তাই এসআইআর নিয়ে অযথা যে ভয় ভীতি দেখানো হচ্ছে সেটা একদমই ঠিক না। এবার আরো একটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে গিয়ে 2002-এর ভোটার লিস্টে আমার নাম ধরুন নেই। স্বাভাবিকভাবেই 2002-এ আমার যা বয়স তাতে করে আমার নাম থাকার কথা নয়। বা এরকম দেখা যেতে পারে যে 50 বছর একজনের বয়স, তার 2002-এর যে ভোটার লিস্ট সেখানে নাম নাই থাকতে পারে। এরকম একটা ভাবনা কিন্তু আপনারা কেউই রাখবেন না যে 2002-এর ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলেই 2026-এর নির্বাচনের আগে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ভারতবর্ষ থেকে বের করে দেওয়া। এরকমটা ভাবার কোনো কারণ নেই। একদম অযাচিত ভাবে এই ধরনের ভাবনায় ভয় পাবেন। নির্বাচন কমিশন যেটা বলছে, খুব পরিষ্কার বাংলা ভাষায় নির্বাচন কমিশন যেটা বলছে যে 2002-এর ভোটার লিস্টে যদি কারোর নাম থাকে তাহলে 2026-এর নির্বাচনের ক্ষেত্রে তার যে নাম, সেই নামের কোনো রকম যে নথি, সেই নথি আর দিতে হবে। 2002-এর ভোটার লিস্টে আপনার নাম নেই, কিন্তু 2011 সালের নির্বাচনে আপনার ভোটার লিস্টে নাম উঠেছে, নতুন উঠেছে, হতেই পারে। কিন্তু আপনার কাছে পাসপোর্ট আছে, আপনার কাছে গভর্নমেন্টের যে কোনো চাকরি আপনি করছেন তার কাগজ আছে। মূল যে 11টি নথির কথা নির্বাচন কমিশন বলছেন তার মধ্যে যে কোনো একটি যদি আপনার কাছে থাকে তাহলেই আপনি ভোটার লিস্টে আপনার নামও উঠবে এবং আপনি বৈধ ভোটার। এই বিষয়টাকে কোনোভাবে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে এবং একটা ম্যানমেড প্যানিক, সারা বাংলা জুড়ে তৈরি করার চেষ্টা হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে, যেটার কোনো কারণ নেই। গ্রাম বাংলার মানুষ তারা অতটা এইসব বিষয়গুলো অতটা বোঝেন না এবং খুব
পরিকল্পিতভাবে এই এসআইআর এর যে জুজু, সেই জুজু কিন্তু দেখানো হচ্ছে, এটা ঠিক হচ্ছে। এসআইআর নতুন কোনো বিষয় নয়। 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম থাকলে তবেই আপনি 2026-এর ভোটে আপনার নাম থাকবে, না হলেই আপনার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। এই ভাবনাটি একদম ভুল। 2002 সালের পর 2004 সালে নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন, 2006 সালে বিধানসভা নির্বাচন হয়েছে, তার পরবর্তী সময় 2011 সালে আবার বিধানসভা হয়েছে, 2008 সালে লোকসভা হয়েছে, 2014 সালে লোকসভা হয়েছে। এই সমস্ত যে নির্বাচনে 2002 সালের পর অনেকেরই নাম উঠেছে, অনেকেই নতুন পশ্চিমবাংলায় এসছেন, অন্য রাজ্য থেকে এসছেন হয়তো। তো স্বাভাবিকভাবেই যে 11টি নথি যে কোনো ভারতীয়র কাছে, পশ্চিমবাংলাবাসীর কাছে যদি থাকে, সেটা মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে, সেটা পাসপোর্ট হতে পারে, সেটা যে কোনো সরকারি নথি হতে পারে, পেনশনের কাগজ হতে পারে, যে এই 11টি নথির মধ্যে যে কোনো একটি থাকলেই আপনি বৈধ ভোটার এবং আপনি 26-এর নির্বাচনে ভোট দেবেন। এটা খুব সাধারণ ভাবে একদম গোদা বাংলায় এটাই মানুষকে বলার। এবং এই এসআইআর এর কোনো ভয় নেই, মানে কোনো এমন নয় যে এটা মানে আর এর সাথে এনআরসির কোনো সম্পর্কই নেই। সবচেয়ে বড় কিন্তু বলা হচ্ছে যে এটা আসলে ঘুর পথে এনআরসি। না, বলা তো অনেক কিছুই হতে পারে, বলা তো অনেক কিছুই হতে পারে। সিএ, এনআরসি, এসআইআর সবটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। না, ধরুন আমার মামির যদি গোপ থাকতো তাহলে সে মামা হতো। তো কার সাথে কার যোগ থাকলে কি হতো সেটা নিয়ে তো বাস্তবটা হয় না। বাস্তব হচ্ছে গিয়ে এখন নির্বাচন কমিশন আগামী 26-এর নির্বাচনকে মাথায় রেখে স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন পশ্চিমবাংলা সহ আরো বিভিন্ন জায়গায় যে ইমপ্লিমেন্টের কথা বলছে, একমাত্র বাংলাদেশি অনুপ্রবেশকারী বাদ দিয়ে কোনো ভারতীয় এবং কোনো পশ্চিমবঙ্গবাসী যারা দীর্ঘদিন এখানে থাকছেন, এখানে জন্মেছেন বা অন্যান্য প্রদেশ থেকে এখানে কাজ করতে এসছেন, দীর্ঘদিন এখানে থাকছেন, তাদের কোনো রকম ভয় পাওয়ার কোনো আশঙ্কা নেই। এবং এটা নির্বাচন কমিশন খুব পরিষ্কার করে বলছে। যদি কারোর কোনো বক্তব্য থাকে, যদি কারোর কোনো ভয়ভীতি থাকে, সে পরিষ্কার নির্বাচন কমিশনের এখানে অফিস আছে, তারা সেখানে যোগাযোগ করতে পারে। স্থানীয় যে নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি আছে, রাজনৈতিক দলের প্রতিনিধি বলছি না, নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্রামের ক্ষেত্রে প্রশাসনের যারা আছেন নির্বাচনের কাজে যুক্ত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আমার মনে হয় যে এই যে একটা ম্যানমেড প্যানিক তৈরি করার চেষ্টা হচ্ছে, এসআইআর এর জুজু তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটা কোথাও গিয়ে ঠিক হচ্ছে না পশ্চিমবাংলার মানে নির্বাচন প্রক্রিয়ার জন্য। সেদিনকে যখন জ্ঞানেশ কুমার দেখলাম প্রেস কনফারেন্স করে দিল্লিতে ঘোষণা করলেন যে অনেকগুলি রাজ্যের সাথে পশ্চিমবাংলাতেও এসআইআর হবে, তখন একজন হিন্দি সাংবাদিক প্রশ্ন করলেন জ্ঞানেশ কুমারকে যে অনেকগুলি রাজ্য তো ঠিক আছে, কিন্তু পশ্চিমবাংলার মতো রাজ্য যেখানে নির্বাচনে হিংসা একটা নর্মাল বিষয়, সেখানেও আপনারা এসআইআর ঘোষণা করলেন, কিন্তু ওখানকার শাসক দলের নেতারা বলছেন যে এসআইআর যদি হয় তাহলে রক্তগঙ্গা বইবে। এটাকে আপনি কিভাবে দেখছেন? একজন পশ্চিমবাংলার নাগরিক হিসাবে, একজন বাঙালি হিসাবে এটা অত্যন্ত কষ্টের যে সর্বভারতীয় যে মানচিত্র, সেখানে পশ্চিমবাংলার যে উদাহরণ, সেই উদাহরণ সর্বভারতীয় যারা সাংবাদিক তারা যেভাবে সেটাকে পোট্রে করছে, সেটা অত্যন্ত খারাপ লাগার বিষয়। একটা সময় এরকম সময় ছিল যখন আমরা পশ্চিমবাংলায় যারা থাকি বা সারা ভারতবর্ষে যারা থাকে তারা ভাবতো যে উত্তরপ্রদেশ, বিহারের নির্বাচনে এই ধরনের উদাহরণ তাদের দেওয়া হতো, তাদেরকে উদাহরণ হিসাবে ব্যবহার করা হতো সারা ভারতবর্ষের কাছে, যে জঙ্গলরাজ এই ধরনের শব্দবন্ধগুলো বিহার বা উত্তরপ্রদেশের জন্য ব্যবহার করা হতো।
কিন্তু আজকে যখন উত্তরপ্রদেশে নির্বাচন হয় তখন এক ফোঁটাও রক্ত বেরোয় না। উত্তরপ্রদেশে যখন নির্বাচনের ফলাফল ঘোষণা হয় তারপর একবারের জন্য নির্বাচন পরবর্তী হিংসা হয় না। বিহারেও আমরা দেখেছি লোকসভা নির্বাচন হয়েছে, তারপর এই সময়কালে এখন বিধানসভা নির্বাচনের সময় চলছে, সেখানেও কোনো হিংসার ঘটনা সেইভাবে নেই, একেবারেই নেই বলা চলে। ঝাড়খণ্ডেও আমরা কিছুদিন আগে দেখলাম নির্বাচন হলো, সেখানেও কোনো হিংসার ঘটনা নেই। তাহলে কেন পশ্চিমবাংলার মতো এরকম একটা সাংস্কৃতিক জায়গায়, যেখানে ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী পশ্চিমবাংলাকে বলা হয়, কলকাতাকে বলা হয়, সেখানে একজন সর্বভারতীয় সাংবাদিক পশ্চিমবাংলার নামটা উদাহরণ হিসাবে ধরছেন যে এখানে তো রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে বা এই ধরনের কিছু। তো এই জিনিসগুলো একজন বাঙালি হিসাবে অত্যন্ত খারাপ লাগার বিষয়। এসআইআর যেটা বারবার বলা হচ্ছে যে ভুতুড়ে ভোটার ধরা হবে আর যাতে ভোটার তালিকায় স্বচ্ছতা আসে, কিন্তু যেটা শাসক দল বলছে যে একটা ভোটারের নামও যদি বাদ যায় তার মানে কি তারা এই যে অনুপ্রবেশকারীরা, কেন অনুপ্রবেশকারী যে পরিমাণে হয়েছে গুলশান কলোনি যদি দেখি, মেটিয়াপুর এলাকা, বাক্সারকাছ এলাকায় যে পরিমাণ মানুষ ঢুকে আছে, এদের কি গতিবিধি হবে, মানে এই কতটা মুক্ত হবে? এদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে 1 কোটি ভুয়ো ভোটার মানে বাদ যাবে না। এবং শুভেন্দু অধিকারী কি বলছেন সেটা তার কথা, সেটা নিয়ে আমার কিছু বলার নেই, বা শাসক দলের যারা নেতা আছেন তারাও যেটা বলছেন সেটাও তাদের কথা, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার কথা খুব পরিষ্কার যে সাধারণ মানুষ এটা জেনে রাখুন যে সমস্ত রাজনৈতিক দলই বলছে যে বৈধ ভোটারদের নাম যদি কাটা যায় তবেই তারা আন্দোলন করবে। প্রথমত হচ্ছে গিয়ে যদি একটা মানুষের বৈধ নথি থাকে তাহলে নির্বাচন কমিশন সেই মানুষের নাম কাটতে পারে না, এটা খুব পরিষ্কার। এবার ধরুন আমি একজন বৈধ ভোটার, আমার নাম হঠাৎ করে কেটে দেওয়া, তা আমি তো তার প্রতিবাদ করবো, প্রতিবাদ তো করবোই, স্বাভাবিক ব্যাপার, প্রতিবাদ করবো। তাহলে সেই প্রতিবাদটাকে সাধারণ মানুষের মধ্যে দিয়ে উঠুক। পঞ্চায়েত নির্বাচনে যখন সাধারণ মানুষদের শাসক দল ভোট দিতে দেয় না তখন তো সাধারণ মানুষের মধ্যে থেকে প্রতিবাদ ওঠে যে আমরা ভোট দিতে পারিনি। তো সাধারণ মানুষের নাম যখন কাটা যাবে তখন তো সাধারণ মানুষ মানে আমার নাম যদি হঠাৎ করে কালকে দেখি কেটে দেওয়া হচ্ছে, তা আমি তো প্রতিবাদ করবো যে ভাই আমার নামটা কেন কাটা হলো, আমার 11টা নথির মধ্যে 5টা নথি আমার আছে, কেন কাটা হলো? আর আজকে মিডিয়ার যুগে এটা সামনে আসছে তো কোনো বিষয় নেই, এটা তো আসবেই সামনে। তাহলে আগে কাজটা করতে দিন, নির্বাচন কমিশনকে সুস্থভাবে সমস্ত রাজনৈতিক দলের যারা নেতৃত্ব আছে বা কর্মীরা আছে তাদের তো উচিত নির্বাচন কমিশনকে এই কাজটা সাহায্য করা। সেটা না করে প্রথমেই যদি বলা হয় যে রক্তগঙ্গা বইয়ে দেব, এই ধরনের যে স্টেটমেন্ট এগুলো দেওয়া হয়, তাহলে তো প্রথমেই যে ভয়টা মানুষ, সাধারণ মানুষ পাবে, সেটা থেকে তাদের বার করা খুব কঠিন হবে। তাহলে কি সাধারণ মানুষকে ভয় পাইয়ে নেপথ্যে একটা ভোট গেম চলছে? আর প্রতিবাদ করলেই তো এই রাজ্যে প্রতিবাদীদের কণ্ঠ রোধ করা হয়, নির্যাতন নেমে আসছে। দেখুন, ভোটের রাজনীতিটা অত্যন্ত মারাত্মক। এটা তো ঠিক যে যেভাবে জনবিন্যাস পরিবর্তন হচ্ছে পশ্চিমবাংলা, বিশেষ করে সীমান্তবর্তী যে জায়গাগুলো, বা আপনি এক্ষুনি দক্ষিণ কলকাতার গুলশান কলোনির কথা বললেন, গুলশান কলোনিতে 3 লক্ষ মানুষ বাস করে, সেখানে 33,000 ভোটার। তাহলে বাদ বাকি এই যে 2,67,000 মানুষ, তারা কারা? কলকাতা কর্পোরেশনের যে জল সেটা ব্যবহার করছে, কলকাতা কর্পোরেশনের যে সুযোগ সুবিধা সেটা ব্যবহার করছে, সমস্ত রকম সুযোগ সুবিধা তারা নিচ্ছে, কিন্তু তারা খাতায় কলমে ভারতবর্ষের নাগরিক নয়। তাহলে এই 2,67,000 মানুষকে যে পরিষেবাটা দেওয়া হচ্ছে, তার মানে যারা বৈধ 2,67,000 কলকাতাবাসী, তাদের অংশের সুযোগ সুবিধাটা তারা দিচ্ছে। তাহলে এটা কেন দেবো? এই কথাটা যুক্তি আছে, কেন দেব? আগরপাড়ায় প্রদীপ করের মৃত্যুর পর যেটা শোনা যাচ্ছে যে ওনার এসআইয়ের আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন, তারপর সুইসাইড নোট, তার হাতের আঙুল থাকা না থাকা নিয়ে অনেকটাই তর্ক বিতর্কের ঝড় উঠেছে, কিন্তু সব মৃত্যুই কি তাহলে এবার এসআইয়ের আতঙ্ক বলে চালিয়ে দেওয়া হবে? সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে। হাতে 4টে আঙুল নেই তবুও সুইসাইড নোট লিখছেন, এবং
আমি দেখলাম এক জনৈক সাংবাদিক চন্দ্রিমাদিকে যখন প্রশ্ন করেছে, চন্দ্রিমাদি মুখটা মানে কি বলবেন, হতভম্ব, হাসবেন না কাঁদবেন না বুঝতে পেরে বলছেন যে ওইভাবেও নাকি লেখা যায়। সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারবেন, আমার বলাটা সম্ভব না। কিন্তু এইটুকু বলতে পারি যে এসআইআর নিয়ে যে ম্যানমেড প্যানিক একটা তৈরি করার চেষ্টা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, বারবার এটা বলা হচ্ছে যে একটি বৈধ ভোটার বাদ গেলেও রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে। তো সব রাজনৈতিক দলই একই কথা বলছে যে একটি বৈধ ভোটার বাদ কেন যাবে। নির্বাচন কমিশনও তো একই কথা বলছে, মানে সকলেরই, আপনি যদি খুব ঠান্ডা মাথায় দেখেন বোঝেন, তাহলে সবাই একই কথা বলছে। তবু একটা মানে রাজনৈতিক একটা ডামাডোল তৈরি করার চেষ্টা হচ্ছে সারা বাংলা। নির্বাচন কমিশনও তো বলছে যে একজন বৈধ ভোটারের নাম বাদ যাবে না, তৃণমূল কংগ্রেস বলছে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে রক্তগঙ্গা বহানো হবে, সিপিএমও বলছে যে একজন বৈধ ভোটারের নাম কাটা যাবে না। আবার আরো একটা অদ্ভুত ব্যাপার যে সিপিএম এর, আমি সেদিন দেখছিলাম ছাত্র সংগঠনের এক নেতা বলছেন যে বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানিদের নাকি ভারতীয় করে তাদেরকে কাজকর্মে সুযোগ করে দিতে হবে। অদ্ভুত এক, মানে এরা, মানে এইসব ভাবনা কোথা থেকে আমদানি হয় তাও জানি না। মানে এদেরই পাকিস্তান পাঠিয়ে দেওয়া উচিত হিসাব। এদের যে চিন্তা ভাবনা, চেতনা, এদের পাকিস্তানে পাঠিয়ে দিলে আমার মনে হয় ভালো। যারা বলছে যে জাস্টিস ফর প্রদীপ কর, তারা জাস্টিস ফর আরজি করের সময় কথাই ছিল, তাদের মুখে তো তখন আরজি করের নাম শোনা যায়নি। আসলে যে কোনো স্লোগান বা যে কোনো আন্দোলনের যে বক্তব্য বা ঝাঁজ, সেটা মানুষ তৈরি করে, সাধারণ মানুষের মধ্যে থেকে সেটা তৈরি হয়। তো তৃণমূল কংগ্রেস এই স্লোগান যেটা, সেই স্লোগানটাও চুরি করা স্লোগান। এবং সত্যি কথা বলতে সাধারণ মানুষ যারা একদম মানে শহুরে মধ্যবিত্ত বা একদম সাধারণ মানুষ, তাদের মধ্যে এর কোনো প্রভাব নেই। মানে তারা বুঝতে পারছে, তাদের মধ্যে এটা খুব পরিষ্কার যে এই বিষয়গুলো সবটাই খুব ক্রিয়েটেড। মানে এটার হয় না যে ধরুন আরজিকর আন্দোলনটা যেভাবে একদম সাধারণ মানুষের মধ্যে পেনিট্রেট করেছিল, ঢুকে গেছিল, এবং সবাই ওই আন্দোলনটাকে নিজের আন্দোলন মনে করছিল, সেইটা কিন্তু সেটাকে কোনোভাবে মেলাইন করা যাবে না। মানে সেটাকে মেলাইন করার যদি কোনো প্রয়াস যে কোনো দলের পক্ষ থেকে নেওয়া হয়, সেটা বুমেরাং হবে, এটা বলে আমার। মানে এসআইআর করে একটা যে ভোট বৈতরণী পার হতে চলেছে, সেটা দেখবে বাংলার মানুষ। এসআইআর ম্যানমেড প্যানিক তৈরি করার চেষ্টা করছে শাসক দলের পক্ষ থেকে। একদম ওয়ান লাইনার আমি আপনাকে বলছি যে এটা এসআইআর কে নিয়ে রাজ্যের শাসক দল একটি ম্যানমেড প্যানিক তৈরি করার চেষ্টা করছে, সাধারণ মানুষের মধ্যে এসআইআর এর জুজু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা একদম ওয়ান লাইনার, এর বাইরে কোনো কথা নেই। এবং আরো আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে দর্শকদের বলতে চাই যে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে, তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে 2026 সালের নির্বাচনের আগে আপনাকে ভারতবর্ষ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া। এর কোনো কারণ, এর কোনো জাস্টিফিকেশন নেই। 2002 সালে আপনার ভোটার লিস্টে নাম নেই, 2011 সালে উঠেছে। 2026 সালে যখন এসআইআর হচ্ছে, আপনাকে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি দেখালেই আপনি ভারতীয় নাগরিক, পশ্চিমবঙ্গের বৈধ ভোটার। এটা হচ্ছে গিয়ে সোজা বাংলা ভাষায় কথা। এর বাইরে যারা বলছে তারা রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে। একদমই তাই। সামনে নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু এখন রাজনৈতিক অস্থিরতা, এই যে একটা ম্যানমেড প্যানিক, সবটাই চলছে। তবে আপনারা কিন্তু শুনে নিলেন যে এসআইআর কেন হচ্ছে, কি বৃত্তান্ত, আর 2002-এর কাগজ থাকা না থাকা সেই বিষয়টাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। সুতরাং অহেতুক ভয় পাবে না, অহেতুক চিন্তা করার কোনো প্রয়োজন নেই। নিজেরা সতর্ক থাকুন, সজাগ থাকুন, নিজের ভোট অধিকার নিজেরা প্রয়োগ করুন। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।